আমার টিপু শাহ পাগলের জয় হোক। টিপু শাহ বাজানের আশিকান ভক্তগণ সকলের জয় হোক। বাজান আসতে বাজান, আজকে এটা সাধুর মেলা, পাগলের মেলা। গান পালা, গান গুরু শিষ্য। যার সাথে আমার পালা সে আমার শিষ্য, পরিচয় দিয়ে গেছে, আমারও মানে নিতে হইব। আসলে উনি আমার শিষ্য, আজকে পালা পড়ে গেছে গুরু আর শিষ্য। আমারে কইছে বাজান, গুরু শব্দের অর্থ কি? পৃথিবীতে প্রথম গুরু কে ছিল? সে গুরুর শিষ্য কে ছিল? সে গুরুর মুখ থেকে কি বাক্য ফলছিল? এখনকার গুরুরা বলে কি বলে না? আর গুরু ধরলে কি হয় আর না ধরলে কি হয়? গুরুজি ধরতেই হবে, তার বিধানটা কি? কিন্তু বাবা আগে একটা কথা আমি বললাম এই বাজান, যে গুরুর পক্ষে কথা কইব, যে গুরু কথা বলে সেই কিন্তু গুরু বাজান। আর গুরু কথা যে বলে তাকে একটু সময় দিতে হবে, এটা কিন্তু সময় দিতেই হবে। তাই শিষ্যরা, তুমি বলেছ পৃথিবীতে প্রথম গুরু কে ছিল? এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, আকার, পরিষ্কার, দীর্ঘিকার, কিচ্ছু ছিল না। পৃথিবী ছিল ডিম্বরাকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর না। আমার আল্লাহ চিন্তা করলো, আমি যে আল্লাহ, আমি যে ঈশ্বর, আমি যে গড, আমি যে প্রভু, আমি এত বড় একটা দামি জিনিস আমি কি করে প্রকাশিত হই? একা একা তো আর এত বড় দামি জিনিস হওয়া যায় না। কি বাবা, যদি শিষ্য না থেকে গুরুর কোনো মূল্য আছে? হ্যাঁ, নাই। যদি ঘরে মানুষ না থাকে রে, ওই ঘরের কোনো মূল্য নাই। তাই আল্লাহ চিন্তা করলো, আমি এত বড় একটা জিনিস আমি কেমনে প্রকাশিত হব? হ্যাঁ, তাই আমার আল্লাহ তার নূরকে টলাইয়া একটা পাতলের মধ্যে রাখিয়া আল্লাহ নিজে কুরসি ছাইরা দিয়া 2,70,00,000 বছর আমার আল্লাহ তাজিম করল। আল্লাহর প্রথম নূর হইতে নবী পয়দা, আর নবীন নূর হইতে 18,000 মাখলুকাত সারি জাহান পয়দা। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার সৃষ্টিকে ভাগ কইরা আমার নূর নবীকে সৃষ্টি করলো। আমার নূর নবী সৃষ্টি হইয়াই সিজদার মধ্যে জপতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো, তুমি ব্যতীত আর নাই কোনো মাবুদ আল্লাহ। আমার ভক্তরে 2,70,00,000 বছর যখন আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লাগলো রে, 2,70,00,000 বছর পর আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ নিজেই বলল মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী তার হাবিবের কুদরতি 2টা চরণের মধ্যে সিজদাত পড়লেন। কিন্তু বাবা, এখন কিছু কিছু আলেম ওলামা ইকরামগণ কয় আল্লাহ না শরীকে না মোকাম, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো সাকার নাই। আবার ওই মুখখান দিয়ে কয় কাল হাসরের মাঠে আমার আল্লাহ বিচার করব, কাজী হয়ে বয়ে থাকবো কুরসিতে। কি বাবা কয় নাই? খোদার কসম রে, কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার। এই আস্তে ঢোকা, আস্তে। কুরসি শব্দের অর্থ চেয়ার। আরবিতে বলে কুরসি, বাংলাতে বলে কেদরা, আর ইংলিশে বলে চেয়ার। তাহলে কাল হাসরের মাঠে কাজী হয়ে বিচার করব আমার আল্লাহ কুরসিতে বসে। কোন বেড়ায় কয় আল্লাহর আকাশ সাকার নাই? আল্লাহ সব আছে। আল্লাহর হাত আছে, পাও আছে, চোখ আছে, মুখ আছে, সব আছে। কিন্তু যদি আমি মনে করি আমার মতন 2টা হাত, তাহলে গুনাহগার হয়ে যাইবেন। আল্লাহর 2টা হাত আছে, তার কুদরতি হাত। এই হাতকে চেনার জন্য আমার টিপু শাহ দরবারে আসতে হইব। আল্লাহর 2টা পা আছে রে, সেইটা হচ্ছে তার কুদরতি পা। এই কুদরতি পায়ে যদি ভক্তি করতে চাও, তাহলে আমার ওসমান গনি শাহ পাগল, আমার টিপু শাহ পাগলের দরবারে আইসা পায়ের রূপী কইরা, তাহলে তুমি আল্লাহর কুদরতি চরণকে দেখতে পাবে। প্রমাণ কোরআনে বলছে আকিমুস সালাত তুল যাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো, 700 বার বলছে জিকির করো। আল্লাহ বলছে আমি ব্যতীত সিজদা হারাম। কিছু কিছু লোক মাটিতে সিজদা কইরা কপাল করছে এত বড় কালো। আল্লাহ বলছে আমি ব্যতীত সিজদা হারাম। তাই আমার ভক্তরে, আমার নবী যখন আল্লাহর কুদরতি চরণে সিজদা মারে রে,
ওরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার তার শিষ্যর পৃষ্ঠের উপর সুদৃষ্টি গেল রে পড়িয়া। এই সুদৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে রে আমার নবীর কলবের মধ্যে সিডর তুফান শুরু হয়ে যায়। আর এই সিডর তুফানটা যখন ভালো হয়ে গেল, আমার নবী গো এমন একটা প্রাইজ পাইল যা 1,24,000 মদন্ত্র 2,24,000 কোনো পয়গম্বর এবং কোনো নবী পায় নাই। আমার নবী পাইলেন মোহর নবুয়ত। তাই প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। আমার নবী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তাই শিষ্যরে, তুমি আমার শিষ্য, আমি তোমার গুরু, তাই তুমি ওই নাম জপো, আমি তোমাকে জপো। যেখানে গুরু শিষ্যর ভাব নাই, মন বিনিময় নাই, সেখানে তো কিছুই হয় না। তুমি কইছে গুরু কেন ধরবো? এই আস্তে ঠোকা ঠোকা বাজা। এই আমার নবী ইসলামের 5টা স্তম্ভ পৃথিবীতে রাইখা গেছে। আমার নবী 40 বছর বয়সে নবীয়তি পাইছে, 52 বছর বয়সে মেহরাজে গেছে, 53 বছর নবী আমার হিজরত করছে, 27 বছর মেরাজ করার পর আমার নবী নামাজ রোজা হজ যাকাত কালেমা নিয়ে এসে উম্মতের উপর ছিটিয়ে দিয়ে 23 বছর পরই নবী আমার পর্দা নিয়েছে। কিন্তু আমার নবী মৃত্যুর 4 দিন আগে ঈদে গাদিরে 18 জিলহজ যে ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান, এই ভাষণের সনক্য সাবি ছিল। আমার রাসূল বললেন, ইয়ার সাবিগণ ওলামা ইকরামগণ, আজ থেকে 4 দিন পর আমি নবী এই পৃথিবী থেকে পর্দা নিয়ে যাব। সনক্য সাবি বললেন, হুজুর গো, আপনি যে পৃথিবী থেকে পর্দা নিয়ে যাবেন, আপনার ইসলামের কি গতি হবে? আপনাকে কি করে আমরা ধরবো? কি করে আপনার ইসলামকে আমরা আগলে রাখবো? ওই সময় আমার নবী বলছিলেন, আমি 2টা জিনিস ধুয়ে গেলাম। একটা হচ্ছে আমার কোরআন সুন্নাহ, আর একটা হচ্ছে আহলে বায়াত সুন্নাহ, আহলের বায়াত সুন্নাহ। আর কিছু কিছু দেওবন্দি শয়তান আলেম বাড়াইছে, এজিতি মাদ্রাসায় পইরা, কর্মী মাদ্রাসা পইরা, ওহাবি মাদ্রাসায় পইরা, এরা কয় নবী একটা হাদিস থুয়ে গেছে আর একটা কোরআন থুয়ে গেছে। ওই সময় নবী হাদিস পাইব কই? হ্যাঁ, আমার নবী 2টা জিনিস থুয়ে গেছে রে। একটা হচ্ছে কোরআন সুন্নাহ, আর একটা হচ্ছে আহলের বায়াত সুন্নাহ। আহল মানে পরিবার, আর বায়াত মানে বর্জ্য। এই তুমি কইছে না গুরু কেন ধরতে হইব? আমার নবী 2টা জিনিস থুয়ে গেছে, কোরআন আর আহলে বায়াত। যে ব্যক্তি বায়াত না গ্রহণ করছে, বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা, যে ব্যক্তি গুরুর কাছে আত্মসমর্পণ না করছে, এই শালা তো মুসলমানই না। ওই শালাই মুসলমানই না। তুমি হয়তো ওটা কইবা যে আনোয়ার সরকার আমার গুরু হয়, আমার মা নক্কা করার জন্য গানের শালা 5 শালা বলছে। আমি গানের শালা 5 শালা বলি নাই। যে সমস্ত বইতে এসব কথা কয় যে গুরু না ধরে মুসলমান, ওই বইতের বোনকে আমি 3 বার করে বিয়ে করি। তাই নাকি? যে ব্যক্তি বায়াত গ্রহণ না করছে আর মৃত্যুটা হইব জাহেলে, আর একুল একুল 2 কুল কিচ্ছু যাইব না। কুকুর বিড়াল মইরা গেলে যেমন মূল্য নাই, বায়াত ছাড়া যে ব্যক্তি মৃত্যু গ্রহণ করছে তারও এমনও মূল্য নাই। এই আসতে ঢোকা। গুরু শব্দের অর্থ কি? গয় হিসিকার গু, রয় হিসিকারের রু, গুরু। গো শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। আমার টিপু বাজানের ধর্মই ভক্তকে অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ। তুমি কইছাও যে গুরু কেন ধরতে হইব, কিন্তু তুমি আমার ছাত্রী বইলা বাইসে গেলা। আমি কেমন এটা তুমি ভালোই জানো, তোমার সে ভালো আর কেউ জানে না। আস্তে আবার আমারে কি কইছে, কই রুহের জগতে আমিও ছিলাম মানুষ, আমিও ছিলাম রুহু, তুমিও ছিলা রুহু। এই জায়গায় আইসে তুমিও হইছো মানুষ, আমিও হইছি মানুষ। কিন্তু আনোয়ার সরকার, তুমি গুরু হইলা কোন কারণে, আর আমি শিষ্য হইলাম কোন কারণে? ঠিকই তো। এই পাগলির বেঠি, আমি তোমার আর কি কইমো বাবা? আমার তো বগুড়ার ভাষা বুঝতে কি অসুবিধা হয় আপনাদের? সুন্দর বাজান। আচ্ছা বাবা, লাঙ্গল ছিলেন না যেটাতে জমি চাষ করে? সোজা কাটতে কি নাঙ্গল হয়? যেটা যে কাটতে নাঙ্গল হইব, ওই কাঠের মধ্যে আগেই ভাস হয়ে থাকে, যেটা নাঙ্গলের কাঠ। তে রুহের জগতে তুমি আসছিল, আমি কিন্তু ওইখানে ছিলাম, আমি ওইখানেও ছিলাম গুরু, এইখানেও আমি গুরু। যে নবী, যে অলি, সে সৃষ্টির মূল অলি, সে পৃথিবীতে অলি। ওইখানেও আমার রুহুটা ছিল আলাদা ভাণ্ডবে, তোমার রুহুটা ছিল আলাদা ভাণ্ডবে।
তাই এই পৃথিবীতে আইসা আমি সিঙ্গার মানিকগঞ্জ যাই আমার দয়াল বাবা আব্দুল রশিদ সরকারের কাছে যাইয়া আমার মধ্যে 6টা রিপু আছে, তোমার মধ্যে 6টা রিপু আছে, আমার মধ্যে 5টা নফস আছে, তোমার মধ্যে 5টা নফস আছে। 5টা নফসের নাম শোনো, কোরআন প্রমাণ। নফস রহমানিয়া, নফস লাওয়ামা, নফস মুলহিমা, নফস মুতমানিয়া, নফস আম্বারা। আমি সিঙ্গারে যাইয়া আমার দয়াল বাবা রশিদ চন্দ্রের পায়রুপি কইরা আমি 5টা নফসকে কন্ট্রোলে আনছি, যার জন্য আমি আনোয়ার সরকার গুরু আর তুমি রুমি সরকার শিষ্য। তুমি যখন আমার পায়রুপি করতে করতে আমি যখন দয়ার নজরে একবার তোমার এটাই নেবো কি নেবো, তখনও তুমি একদিন গুরু হইবা, তুমি এই পৃথিবীতে একজন অলিত্য লাভ করবা। তোমার কথা শেষ। তে বাবা, যে গুরুর পক্ষে গায় সে তো শিষ্যকে কিছু বলতে পারে না, তবে শিষ্যকে একটু পরীক্ষাও তো করা নাকি নাকি বাবা। ও তো প্রথম আমার ক্লাসে ভর্তি হইতে আইলো, গুরু শিষ্য, শিষ্য বলার মুখে যাইব তাই কইব, কিন্তু গুরু ভক্তর পালা হইলে, ভক্ত গুরুর পালা যদি হইতো, কে গুরু কে ভক্ত আর কোনো ভেদাভেদ থাকে না। তাই গুরুর চাই শিষ্য বড়, যদি গুরু ধরার মতন ধরতে পারো। আমি তোমারে কইছি তুমি একটা প্রশ্ন করলে আমি 10টা 50টা প্রশ্নের জবাব করব, এই আশা তুমি রাখো। তবে শিষ্যরে, তুমি যে আমার ক্লাসে ভর্তি হইতে আইলা, আমি জানতে চাই তোমার নামটা কি, তোমার বাবার নামটা কি, আর তোমার মার নামটা কি? কি বাবা, তুমি যদি বলো আমার নাম রুমি সরকার, খোদার কসম 32টা দাঁতের মারি তোমার ভালোই তো মনে। এই পৃথিবীতে যে নামটা আছে এই নামটা কাল হাসরে চলবো না। আমার আল্লাহ কাল হাসরে 72 কাতারে 73টা ফেরকা হবে, 69 কাতার যাবে জাহান্নামী, 3 কাতারের লোক যাবে জান্নাতে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এক কাতার হবে, সেটা আমার পাগলের কথা। হ্যাঁ, আমার আল্লাহ কইব আনোয়ার সরকার, রুমি সরকার, জালাল সরকার, অত সময় নাই। আমি তোমার টেস্ট করলাম, তুমি আমার ক্লাসে ভর্তি হইতে আইছো, আমি তোমার মাস্টার, তুমি আমার ছাত্রী, তুমি খালি কইবা তোমার নাম কি, তোমার মার নাম কি, তোমার বাবার নাম কি, তাহলে বুঝবো। আর 2-4খানা গান তোমার সাথে গাওয়ানো যাবে। ওই ধর, তো যাই হোক, আমি একটা গান গাই, শিষ্য যদি জ্ঞানী হয় আমার গানটা বুঝবো।